আজকের আলোচনাটা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, নিজের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সে আলোচনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। এই সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরার নামটা কেন মুমিনুন রাখা হয়েছে? কারণ এই সূরার প্রথম আয়াতে মুমিন শব্দটা উল্লেখ আছে। বলেন না সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, এই মুমিন থেকে এই সূরার নাম মুমিনুন রাখা হয়েছে, যেহেতু এই সূরার মধ্যে মুমিন শব্দটা উল্লেখ আছে। এই সূরাটা কেন, কখন, কিভাবে নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটটা যদি শুধু বুঝেন তাইলে আপনি ফুল ওয়াজের সামারিটা বুঝতে পারবেন। এই সূরাটা কেন নাজিল হয়েছে। এর আগে আপনাদেরকে স্মরণ করাতে চাই, কোরআনের সূরাগুলো দুইটা জায়গায় নাজিল হয়েছে, কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায়। এই সূরাতুল মুমিনুনটা মক্কায় নাজিল হয়েছে। মক্কার আবহাওয়া প্রকৃতি খুবই চরম ভাবাপন্ন ছিল, রুক্ষ। এই তুলনায় মদিনাবাসীদের মন মানসিকতা ছিল খুব কোমল। দেখবেন মক্কায় হজ করতে যান আপনি, মক্কায় কেমন কেমন জানে লাগলেও মদিনায় গেলে মনটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, আর মক্কায় সূরা নাজিলের প্রেক্ষাপট খুব কঠিন। এমন একটি মুহূর্তে আল্লাহ রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছেন মক্কায়, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তার মানে বোঝা গেল কাফেরদের রমরমা ব্যবসা, কাফেরদের রমরমা ব্যবসা এবং আধিপত্য, এমন আধিপত্য মানে চরম আকার ধারণ করেছে। টাকা পয়সা, ক্ষমতা এবং তাদের লোক, তাদের যে মেজরিটি খুব রুক্ষ ছিল এবং খুব প্রভাবশালী ছিল। তো এমন প্রভাবশালী ছিল, সেই তুলনায় মুসলমানরা ছিল নগণ্য, মানে অল্প সংখ্যা ছিল, কম, অর্থের দিক দিয়ে ছিল দুর্বল। সমাজে দেখছেন না, যারা একটু টাকাওয়ালা তাদের একটা আধিপত্য আলাদা থাকে, যারা একটু দুর্বল তাদের একটা চলার গতি থাকে। তো মুসলমানদের সাথে বড় আর ছোট এটা ডাজ নট ম্যাটার। তো ওই মুহূর্তে কাফেরদের আধিপত্যটা ছিল ঈমান বিধ্বংসী। বুঝতে পেরেছেন? আমার দেশে যারা কোটিপতি আছে তারা কি আপনাকে বলে যে কালিমা পড়া যাবে না? তারা কি বলে আপনাকে কোরআন পড়া যাবে না? তারা কি বলে যে হজ করা যাবে না? আমাদের দেশের বড় লোক যারা, তারা কিন্তু এই কথাগুলো বলে না। তো কাফেররা এত চরম সীমায় পৌঁছে গেছে, শেষ পর্যন্ত মুসলমানদেরকে বলতে শুরু করলো মুসলমানদের কিছু নাই, মুসলমানদের আধিপত্য নাই, মুসলমানদের টাকা নাই, মুসলমানদের পয়সা নাই, শুধু ধিক্কার আর ধিক্কার দেওয়া শুরু করলো। মুসলমানরা বিশ্বাস করতেন একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? তো মুসলমানরা আল্লাহকে মানতেন। তো যেই লোকটা আল্লাহকে মানে, যেই লোকটা নবীকে মানে, তার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ক্ষমতা থাকতে না পারে, আধিপত্য থাকতে না পারে, ওই মুমিনের দাম আছে না নাই? যখনই কাফেররা নিজেদেরকে খুব বাহাদুর মনে করতে শুরু করলো, যখনই কাফেররা তাদের আধিপত্য নিয়ে অহংকার করতে শুরু করলো, ঠিক ওই মুহূর্তে মুসলমানদেরকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিয়ে ঘোষণা করে দিলেন, অবশ্যই মুমিনরা সাফল্য, মুমিনরা বিজয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই মুমিনদের বিজয়ের টিকিট, মুমিনরা যে সফল, মুমিনরা যে আল্লাহর প্রিয়, মুমিনরাই যে একমাত্র সফল কামী, এই সার্টিফিকেট কি বান্দারা দিয়েছে না স্বয়ং আল্লাহ দিয়েছে? আরো বড় করে বলুন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই হলো প্রথম কথা। এটা তাফসীরের নিয়ম। শানে নুজুল, শানে উরুদ যদি আপনি বুঝে ফেলেন, তাহলে ওয়াজ আয়াতের অর্থ বিভিন্ন ভাবে আসবে, অর্থ আসবে, আলোচনা আসবে, কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে প্রত্যেকটা সূরা নাজিলের পেছনে একটা কারণ আছে।
আছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। মুমিনদেরকে সফলতার টিকিট দিয়েছেন কে? এই সফলতা কি কেউ, এই টিকিট কি কেউ কেড়ে নিতে পারবে? কেউ কেড়ে নিতে পারবে না। আমার যুবক ভাইরা, এই জন্য আমরা মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তোমাদের বাবার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? কারা কারা ঈমানদার? দুই হাত তুলে একটু শীতটাকে দূরে সরাই দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা সূরার নামকরণ শুনলেন, সূরাটা কোথায় নাজিল, কিভাবে নাজিল হলো সেটা শুনলেন। এই সূরাটা কেন মুমিনুন নামকরণ করা হয়েছে সেটাও আপনারা শুনলেন। আজকে এখন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে, এই রাস্তা সবাই কি নিচে নামছে? রাস্তা সবাই নামছে নিচে? কিছু আছে না? আপনারা সবাই ভিতরে চলে আসেন। জান্নাতের বাগানে বসার সৌভাগ্য সবার তো হয় না। এটা শুধু মাঠ নয়, আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্য মুমিনরা সফল হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছেন এর বাহিরে যারা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এর বাহিরে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে, তারা সফল কাম। এখানেও ঠিক সেম এই কথার অবতরণ আল্লাহ ঘটাই দিয়েছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়েছে। আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, তারা অত্যন্ত একনিষ্ঠতার সাথে ঈমানদার দাবি করার পরেই প্রথম কাজটাই হলো তারা আপদ মস্তক নামিয়ে দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তারা নামাজ আদায় করে। তাইলে বোঝা গেল আমি কিন্তু দেখে আসি না, জাস্ট এখন এখানে বসে একটু দেখছি যে আমার বিষয় দিলে আমি বাড়িতে পড়ার সুযোগ পাই না। আমি খুব রানিং থাকি, দিনে মাহফিল করি, রাত্রে মাহফিল করি, যে টেবিলে বসে যে বিষয় পড়ে যাইছে ওয়াজ করবো, কিতাব কিতাব হয়, এই সুযোগ আমার নাই। তবে আমার এখানে অধ্যক্ষ হুজুর আছেন, আমার মনে হয় ওয়াজটা হুজুর একটু ফলো করে, পিসাবরা আছেন, হুজুর একটু চিন্তা করতেছেন, মানে মোটামুটি চলতেছে নাকি। যেহেতু আমরা ঈমানদার, আপনারা জবানটা খুলে বলুন আমরা বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহকে কি দেখেছি? কথা বলেন, আমার সাথে আওয়াজ করতে হয়, আমার সাথে আওয়াজ করতে হয় না? আমরা কি আল্লাহকে দেখেছি? রাসূল হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? কথা কয় না। এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? রাসূল আল্লাহ দেখার আয়না, আর রাসূল হলো আমার আল্লাহর সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আমার ভাইয়েরা। এই জন্য ওই জায়গায় বললো সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে তারাই সফল। আবার এখানে বললো কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে, হুজুর প্রিন্সিপাল হুজুর, হুজুর প্রিন্সিপাল হুজুর, পিসা হুজুর, আমার হুজুররা আছেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, আর মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কখনো কখনো। আর কদ আফলাহা, অবশ্যই সফল হয়েছে মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। এই সার্টিফিকেট কে দিয়েছেন? এখন সার্টিফিকেট শুধু এখানে না, আরেক জায়গায় দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে। এই আয়াতের মধ্যে দেখেন কদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন। এখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তারা আমল করবে, যারা ঈমানদার তারা নামাজ পড়বে, যারা ঈমানদার তারা রোজা রাখবে, যারা ঈমানদার তারা হজ করবে, যারা ঈমানদার তারা যাকাত দিবে, যারা ঈমানদার তারা মাহফিল সাজাবে, যারা ঈমানদার তারা কোরআন তেলাওয়াত করবে, যারা ঈমানদার না তারা নামাজ পড়ে অধিকার রাখে না। কথা বলেন ঠিক না? এরা যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগও ফলায়, ঈমান ছাড়া নামাজের কোনো দাম হবে না। ঠিক করে বলুন ঠিক না? বলে এই জন্য ওখানেও অবশ্যই ইল্লাযীনা আমানু, এখানেও ইল্লাল্লাযীনা আমানু, এখানেও কাদ আফলাহাল মুমিনুন। এরপরে নামাজ। মনে প্রথম হলো ঈমান। প্রথম কি? লা ইলাহা। কথা বুঝেন না আমার? লা ইলাহা, নো ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা, আরো বলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এটা আপনি আজীবন পড়লেন, মুমিন হতে পারবেন না। এটা হিন্দু মুসলমান হতে এসেছে। যদি আপনি বলেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন যে তুমি মুসলমান হয়ে গেছো, নো, মুসলমান হওয়া যাবে না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এইগুলো যদি আমি টুকিটাকি বিষয়গুলো যদি আমাদের বুঝে না আসে, তাহলে আমরা ইমানের মজা পাবো না। হালুয়া কি? হালুয়া, হালুয়া। এই আজকে হালুয়া নিয়ে কত ফতুয়াজি করলো মানুষ। হায় 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 হায়, খাবার খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনি নাই। যেই হালুয়া জানুয়ারির 1 তারিখে খাওয়া যায়, সেই হালুয়া ডিসেম্বর 31 তারিখ খাওয়া যায়। যেই হালুয়া মুহররমের 1 তারিখ খাওয়া যায়, সেই হালুয়া জিলহজের 30 তারিখ এবং 29 তারিখ খাওয়া যায়। যেই হালুয়া বৈশাখের 1ম তারিখে খাওয়া যায়, সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া যায়। যেই হালুয়া শুরু থেকে শেষেও খাওয়া যায়, সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? রমজান মাসে বুট, চানাচুর, খেজুর এবং জিলাপি, নিমকি, মিষ্টি, পেঁয়াজ, বেগুনি খাওয়া যেই দলিলে জায়েজ, সবে বরাতে হালুয়া খাবার সেই দলিলে জায়েজ। ওনারা ভালো আছেননি? ওনারা কেন আছেন? আরে পারি না তো, শিখতেছি আর কি করবো না করবো বুঝি না তো কিছু। হালুয়া খাওয়া বেদা আমার জন্মের পরে শুনছি না। এগুলো ইমানের বাজারে আগুন লাগাইতেছে। এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক, যে দিয়েছে তার ধন্যবাদ। মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না? আর আধা ঘন্টা ওয়াজ দিব, দেখবেন সব মজা পেয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন, আর দেখেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। বাস আমরা ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললে ইমানদার হওয়া যায়? বাস এটাই কথা। ভাইরা আমার, আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহ বলছেন যারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আপনার কি ইমানদার তো? আমার নামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমার নামে, কোন সমস্যা? আল্লাহ বলছে বিপদ আসবে, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে। আইনুল ভাই বুঝতো না, পরে বোঝাই যাবো না। বুঝে গেছেন? আরে সর্বনাশ ভাইরা আমার, আরে 21 বলে চারছে মারহাবা। সব আমরা একই, অসুবিধা নাই। আমাদের হিম্মত আছে, ইমানদার আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদার মরণের ডর করে। যারা ইমানদার হবে, সামনে অন্ধকার হোক পিছনে অন্ধকার হোক, অন্তরের মধ্যে যদি ইমান থাকে, আমার আল্লাহ সেখান থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। কিভাবে নিবে? যারা পরিমাণ আমরা টেরও পাবো না। কেমনে নিবে? শুধু বৈশা থাকেন, দেখেন কি হয় না হয়। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালি
الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور যারা আল্লাহর বন্ধু হবে, যারা ঈমানদার হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আপনি যতই বিপদে পড়ুন না কেন আপনাকে সেই বিপদ থেকে, অন্ধকার থেকে নিয়ে যাবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যদিও কাফেররা মনে করত আমরা টাকাওয়ালা, যদিও কাফেররা মনে করত আমরা ক্ষমতাওয়ালা, কিন্তু ঈমানদাররা নিজের অনেক দুর্বল মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমানদাররাই সফল হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা ঈমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন? আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আমি নিজেকে ঈমানদার দাবি করি, ঈমানদারদের প্রথম স্টেপ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে। ঈমানরা খুশু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এখন খুশু কারে কয়, খুজু কারে আল্লাহ কেন খাশিউন বলেছেন? কি বলেছেন? খাশিউন বলেছেন। নামাজে দাঁড়ানোর সময় একটা ভাব আছে, উপরের একটা ভাব আছে, আমি সুন্দর করে নিয়ত বাঁধলাম, মানুষ আমারে দেখলো, আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম, মানুষ আমাকে দেখলো, কিন্তু এই দেখার বাইরেও আরো অনেক সুন্দর আছে। সেই সৌন্দর্যটা প্রকাশ হয় মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস। যদি অনেক মুফাসসিরিন কেরাম বলছেন দুইটা এক জিনিস। ও যুবক, এই খুশুটা হলো আমি যে নামাজে দাঁড়াইলাম, আমি যদিও বলতলি নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, সবাই আমারে দেখতেছেন, এটা হলো শরীয়তের দাঁড়ানো। কিন্তু কিছু কিছু প্রেমিক আছে, এরা বলতুলিতে নামাজের মুসল্লায় দাঁড়ায় থাকে, তাদের অন্তরটা এত নরম থাকে, তাদের জবানের তেলাওয়াতটা এত তাসির থাকে, তাদের একনিষ্ঠতা এত সুন্দর থাকে, এরা যদিও বলতুলিতে নামাজের মুসল্লায় সেজদা দেয়, হাকিকতে এই নামাজের ভিতরেই আল্লাহর মেরাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়ব একনিষ্ঠতার সাথে। জবান এবং অন্তর ঠিক রাখা লাগবে। জবান এবং অন্তর যদি ঠিক না হয়, জবান দিয়ে এক কথা বলবেন, সকালে এক কথা বলবেন, দেখবেন আমার দেশের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা সকালবেলা মুখে এত মধুর কথা কয়, বিকাল বেলা তারা আবার জালিমি করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম দুই নম্বরের খবর আল্লাহ জানে কি জানে না? আরো বড় করে জানে কি জানে না? এই জন্য আমার যুবক, নামাজ পড়বো, জবান ঠিক রাখবো। যদি জবান একরকম আর অন্তর আরেক রকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে, আর তামার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়তেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আল্লাহ, এরা কারা যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়া ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে, রক্তাক্ত করছে? আল্লাহ ডাক দিয়ে কে, হ্যাঁ বন্ধু, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম, অন্তর আরেক রকম। তারা জবান দিয়ে গীবত করতো, একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো। আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না? না, এই মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা, যেই চেহারার মধ্যে যে চামড়া আছে, এই চামড়াগুলো আমার আল্লাহ হাসরের ময়দানে পরিবর্তন করে দিবেন, আগুন দিয়া জ্বালাইয়া দিবেন। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা, হারে আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। এই মুনাফিকরা বলবে, কাফেররা বলবে, হায় রে, আজকে আমাদের চেহারাটা আগুন দিয়ে থাকলাইয়া রং ডঙ্গারে পরিবর্তন কইরা একদম কইরা বানাইয়া ফেলছে। ইয়াকুলুনা ইয়া লাইতানা
আমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে এক বলে জানতাম, নবীকে নবী হিসাবে মানতাম, আল্লাহর আনুগত্য যদি করতাম, নবীর অনুসরণ যদি করতাম, তাইলে আজকে আমাদের চেহারার চামড়াগুলো আমার আল্লাহ আগুন দিয়া জ্বালাইয়া দিত না। সেই দিন কাঁদলে কোনো লাভ হবে? সেই দিন কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার ভিতরে আমার আল্লাহ বলছেন, যারা কাফেরদের সঙ্গে লড়াই করে, দ্বিমুখী নীতি পরিবর্তন করে আমি আল্লাহকে এক বলে জানবে, আমার বন্ধু নবীকে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা দুনিয়া তো সফল কাম, আখিরাতেও সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যারা মুমিন তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, ঠিক কিনা? আর যারা ইমানদার তারা এই পৃথিবীটাকে, যারা 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 দুনিয়াদারি বেঈমান, এরা দুনিয়াটাকে বালাখানা মনে করে, আর মুমিন তুচ্ছ মনে করে। আল্লাহ বলছে, বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, আখিরাতটা চিরস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। বলছে আখিরাতটা কি? চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, দেখছেন তারা স্মরণ করবে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন ফাসাল্লা, অতঃপর সে নামাজ আদায় করেছে। যদি কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বেন আল্লাহর দোহাই দিয়া বলে, এই একটা রুকু কিন্তু আপনি কম দেন না, একটা তাসবিহ কিন্তু কম পড়েন না, একটা সাজদা কিন্তু আপনি কম দেন না, সময় কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সূরা কিরাত ছবি পড়তেছেন। এত কিছু করার পরে নামাজটা বাদ যাবে কেন? আপনার মাঝে খুশু লাগবে, আপনার মধ্যে খুজু লাগবে, একনিষ্ঠতা লাগবে, বিনয় লাগবে। এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে নাও পারেন, এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই জন্য মুমিনের প্রথম স্টেপ নামাজ পড়বে। এই নামাজ যারা নিজেকে মুমিন দাবি করে কিন্তু নামাজ পড়ে না, যদি আপনার কোনো কারণে নামাজ ছুটে যায়, বাসায় গিয়ে হলো আদায় করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভাত খাওয়া ছুটে গেলে আফসোস করে না, নামাজ ছুটে গেলে আফসোস করে, এটার নাম মুমিন। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারতেছি আমি? এই জন্য আমার ভাইরা, গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কেন পড়বেন শুনে রাখুন। নামাজ শুধুমাত্র পড়লেই চলবে না, নামাজ এমন একটা বন্দেগী, আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা কেমন, সালাতটা কেমন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে, ওই সালাত, ওই ইবাদতের নাম হলো নামাজ। এই জন্য আমার আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। জবানটা খুলে কোন কয় জায়গায়? শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, অবশ্যই অবশ্যই আপনার সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার প্রিয়জনদেরকে বলতে হবে। ওই বন্ধু উত্তম, যেই বন্ধু ক্যারাম বোর্ডের গুড়ি থেকে এই বন্ধুটাকে নামাজের মুসল্লায় নিয়ে যায়, আর ওই বন্ধুটা তোমার জনম শত্রু, যেই বন্ধুটা তোমাকে মসজিদ থেকে বের করে গাজার আড্ডায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার থেকে সবচেয়ে বড় সুইটেবল পারসন হলো তারা যারা জীবনে চলার পথে ভালো একটা বন্ধু বাছাই করতে পারছে, কারণ সঙ্গী গুণে লোহাও জলে বসে। কথা কোন ঠিক কিনা? এক টুকরা লোহা যদি আপনি আগুন পানির মধ্যে ফেলে দেন, এই লোহার টুকরাটা পানির মধ্যে ডুবে যাবে। আর বিশাল বড় লোহার একটা জাহাজ যদি আপনি কর্ণফুলী নদীর মধ্যে ভাসিয়ে দেন, দেখবেন পানির উপরে নৌকাটা ভাসতেছে, স্টিমারটা ভাসতেছে। কারণটা কি? তাকে অনেকগুলা লোহার সমর্থন দিয়েছে, তারা অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে। এই জন্য এক টুকরা লোহা পানির মধ্যে দিলে লোহাটা পানির নিচে চলে যায়, আর লোহার তৈরি বিশাল একটা জাহাজ তাকে পানির নিচে যায় না, বেঁচে থাকে। একমাত্র সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। এক দাস্তানের আগারে বসিয়া হেরুন মাটির ঢালা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা।
কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুণস্থান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে খাঁটি। মুমিনের সঙ্গে চললে মুমিন হওয়া যায়, কথা বলেন ঠিক কি না? থ্যাংক ইউ ভাই। মুমিনের সঙ্গে চললে কি হওয়া যায়? মুমিন হওয়া যায়। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা উচ্চ আওয়াজে বলুন, আমরা ইবাদত চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য ভাই সময় চলে যাইতেছে, এই সময় কি আর ফিরে আসবে? এই সময় কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। একদিন চলে যাওয়ার মানে হচ্ছে একটা দিন আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাওয়া, ঝরে যাওয়া। এই আয়াতে, এই সূরার মধ্যে দেখেন আমার আল্লাহ পাক আরেক কয়েকটা আয়াতের পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজটাকে হেফাজত করে, শুধুমাত্র যোহর পড়লাম আসর পড়লাম না, না, 5 ওয়াক্ত নামাজকে পাহারা দিয়ে রাখতে হবে। আযানটা মসজিদের মধ্যে হয়ে যাবে। এই ছেলেরা, ফজরের নামাজের আযান যখন দেয়, কথা বললেই তো কথা বেড়ে যায়, না বলেও তো পারি না। ইয়াং জেনারেশনদের জন্য, জেনজিদের জন্য বুঝাইয়া দিয়া যায় তোমাদের সকলকে, ফজরের আযান যখন হয় কেবলমাত্র মোবাইলটারে চার্জ দিয়া ঘুমে যাও। কেন রে ভাই? তোমার তো দরকার ছিল ইশার নামাজের পরে একটু মোবাইল টিপো, এরপরে ঘুমায়া যাও। আমার ফজর আযান হবে, আমাকে উঠতে হবে, মসজিদে যেতে হবে, এটার জন্য তোমার ঘুমিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু যুবকদের মেন্টালিটি এত চেঞ্জ হয়ে গেছে, ওরা সারা রাত মোবাইল দেখে, ফজরের আযানে মসজিদের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ওই মুহূর্তে সে মোবাইলটারে চার্জ দিয়ে ঘুমে যায়। এমনও হতে পারে ঘুম থেকে উঠার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? সন্ধ্যা হইল, বলবো একটা শান্ত, কষ্ট আপনাদের। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে হে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, ঠিক না? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। বহুত বহুত নিজেরা ইমানদার দাবি করে, ডলার খায়া কানার ফলে না। নিজেরা ইমানদার দাবি করে, মাল খায়া আমরা ইমান বিক্রি করি না, পিলান না। অশ্লীল কথা বলে না, কথা বলেন ঠিক না? ইমানদার কি কথা বলে না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখে রইল আশেকের অন্তরে, প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ইয়া রাসূলুল্লাহ। এই ইমানদাররা ঘুমাবেন না, ধাক্কা দেন ইমানদারদেরকে। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে, আমারি মতের নিদান কালে, থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়। একটু দুই হাত তুললে খুশি হইতাম ইনশাল্লাহ। একটু দেখাই দেন না বিশ্ববাসীরে, সবাই একটু হাত নাড়াই নাড়াই নবীরে পতাকা বানায় দেখাই দেন। আপনার চিটাগাঙ্গের মানুষ তো আশিকে রাসূল, বলেন না মারহাবা।